তো আজকের আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। যারা তোমরা এই বছরে গ্রুপ ডির এক্সাম দেবে রেলে, তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো আজকের আমরা আলোচনা করতে চলেছি নাম্বার অ্যানালজি। এটা আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 3। তো দেখো আজকের যেটা রয়েছে, সমস্যা যেটা রয়েছে সেটা দেখো। কি রয়েছে এখানে, 8:27, ডবল ইস টু 64, তারপরে কি রয়েছে কোশ্চেন মার্ক। তাহলে এটার আমাদের কিরকম ভাবে করতে হবে সেটা তোমরা হচ্ছে দেখো। এখানে কি আছে, 8 আছে, এখানে কি আছে 27, এটাতে আছে 64। তাহলে দেখো এইটা কি করে হচ্ছে, আমরা যদি 2 এ কিউব করি তাহলে কিন্তু আমরা 8 পাচ্ছি। এবার এখানে দেখো কত হচ্ছে 27, 27 অর্থাৎ কি 3 এর কিউব, 3 এর কিউব করলে কত হচ্ছে 27 পেয়ে যাচ্ছি আমরা। দেখো এখানে কত হচ্ছে 64, 64 মানে কতর কিউব হবে আমরা জানি, কত হবে 4 এর কিউব, 4 এর কিউব করলে আমরা পাবো কত 64। তো হচ্ছে দেখো এখানে ধারাবাহিক ভাবে আছে, এখানে 2 এর কিউব, 3 এর কিউব, এখানে আছে 4 এর কিউব, তাহলে এখানে হবে কত হবে 5 এর কিউব। তাহলে 5 এর কিউব মানে কত হচ্ছে তাহলে 5 ইন্টু 5 ইন্টু 5 অর্থাৎ 125। তো দেখো এটাতে আজকের অপশনে আছে 125, তাহলে এটা হবে সঠিক উত্তর। 2 নম্বরে আছে দেখো, কি আছে দেখো, 14:20, ডবল ইস টু 16 কোশ্চেন মার্ক। তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে, এটাও দেখো আমরা 14 আছে, 14টা কি করে পাচ্ছি আমরা দেখো, যদি আমরা এটাকে করি 14 সমান 2 মাল্টিপ্লাই 7, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত 14। এবারে এখানে দেখো কত আছে 20 আছে, 20 আমরা যদি করি, সরি এটাকে যদি আমরা 7 মাল্টিপ্লাই 2 করি, 7 মাল্টিপ্লাই 2, তাহলে আমরা পাচ্ছি 14। এখানে দেখো কত আছে 20 আছে, তাহলে যদি আমরা 7 মাল্টিপ্লাই 3 করি কত হচ্ছে 21। এখান থেকে যদি -1 করি কত হচ্ছে তাহলে 20 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 20 হয়ে যাচ্ছে দেখো। তাহলে একই রকম ভাবে এখানে কত হচ্ছে 16 আছে, 16 কে আমরা একই রকম ভাবে করতে পারি, কিরকম 8 ইন্টু 2 ইকুয়াল টু 16 হয়। পরেরটা কি হবে, ঠিক একই রকম ভাবে পরেরটা কত হবে তাহলে 8 ইন্টু 3 -1, তাহলে এটা কত হচ্ছে তাহলে 8 ইন্টু 3 24, 24 -1, 24 -1 অর্থাৎ এটার উত্তর হবে 23, অর্থাৎ অপশন হবে সি হচ্ছে এটার সঠিক উত্তর। 3 নাম্বারটা দেখো এরকম আছে, 5:24, ডবল ইস টু 8 কোশ্চেন মার্ক। তাহলে এখানে কত হবে তাহলে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে কি আছে দেখো 5, তারপরে আছে 24, তাহলে কি করে পাচ্ছি আমরা 5 পাচ্ছি আমরা, 24 কি করে পাচ্ছি, তাহলে 5 ইন্টু, আমরা যদি এটাকে 5 এ স্কোয়ার করে দিই কত হচ্ছে দেখো তো 25, কিন্তু এখানে আছে কত আছে 24, তাহলে এখান থেকে যদি আমরা -1 করি তবে গিয়ে আমরা কত পাচ্ছি 24 পাচ্ছি। তাহলে পরেরটাও ঠিক একই রকম ভাবে কত হবে তাহলে 8 এর স্কোয়ার অর্থাৎ কত হবে 64, ওখান থেকে যদি আমরা -1 করি কত পাবো 63, তাহলে এটা উত্তর হবে 63, অপশন এ হবে সঠিক উত্তর। 4 নাম্বারটা দেখো এরকম ভাবে আছে, 162 ইস টু 9, ডবল ইস টু 310 ইস টু কোশ্চেন মার্ক। তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে, দেখো এটা আছে 162, তাহলে আমরা যদি 1 প্লাস 6 প্লাস 2 করি কত হচ্ছে দেখো এখানে 1 7 আর 2 9 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো ঠিক এটার ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে 310 আছে, তাহলে 3 প্লাস 1 প্লাস 0 অর্থাৎ কত হবে 4, তাহলে এটার অপশনটা হবে 4, নাম্বার সি। দেখো তাহলে এবারে 5 নাম্বারটা আছে কি 123:149, ডবল ইস টু 201 ইস টু কোশ্চেন মার্ক। তাহলে দেখো এটার ক্ষেত্রে কি হবে, প্রথমে কি আছে দেখো 1 2 3, তারপরে কি আছে 149। তো দেখো এইটা কি করে আমরা পাচ্ছি, আমরা যদি 1 2 3 আছে, এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার কত হবে তাহলে 1 স্কোয়ার 1 হবে, 2 স্কোয়ার 4 হবে, আর 3 স্কোয়ার হবে 9। তো ঠিক দেখো একই রকম ভাবে এটাও ঠিক আমরা একই রকম ভাবে করব। কি আছে 201, 2 স্কোয়ার 0 স্কোয়ার 1 স্কোয়ার, তাহলে কত হবে 2 স্কোয়ার 4, 0 স্কোয়ার মানে কত 0, আর 1 স্কোয়ার 1। তো দেখো তাহলে এটার অপশন হবে অপশন এ তে, অর্থাৎ এটা হবে সঠিক উত্তর 401।
নম্বরে দেখো কি আছে, 11:101, ডবল ইস টু 73 ইস টু কোশ্চেন মার্ক। তাহলে দেখো এটা এটা একটা হচ্ছে সহজ উপায়ে দেখো এখানে কি আছে, 11 আছে, আর এখান থেকে আছে কত আছে, 101, অর্থাৎ কি মাঝখানে কি দিয়ে দিয়েছে, জিরো দিয়ে দিয়েছে। মাঝখানে কি দিয়েছে, 101, প্রথমে ছিল 11, তারপরে কি দিয়েছে, মাঝখানে শূন্য দিয়ে দিয়েছে। এবার এখানেও ঠিক একই রকম প্রসেস হবে। দেখো এটা কি 73, তাহলে এটা আমরা কি করতে পারি, মাঝখানে যদি আমরা জিরো দিই তাহলে কিন্তু অপশন চলে আসছে অপশন বি। এটার হচ্ছে সঠিক উত্তর 703, অর্থাৎ অপশন বি। দেখো 7 নম্বরে দেখো কি আছে, এখানে কি আছে, 411 ইস টু 441, ডবল ইস টু 755 ইস টু কোশ্চেন মার্ক দেওয়া আছে। তাহলে দেখো এখানে কি হবে, এখানে দেখো এখানে আছে 44411, এখানে আছে 441। তো দেখো এখানে 411 ছিল, অর্থাৎ ফার্স্ট ডিজিটটা এখানে দেখো কি হয়েছে, দুবার হয়ে গেছে এখানে, অর্থাৎ 441 হয়ে গেছে, রিপিট হয়ে গেছে এখানে। এবার এখানেও ঠিক একই রকম ভাবে হবে, 755 ছিল, অর্থাৎ কি ফার্স্ট এটা ডিজিটটা কি হয়ে যাবে, দুবার রিপিট হয়ে যাবে, তাহলে 775। তাহলে অপশন হবে কোনটা, ডি, 775 হচ্ছে সঠিক। দেখো 8 নম্বরটা কি আছে, 225 ইস টু 15 আছে। এবার এটার ক্ষেত্রে দেখো 256 ইস টু কি আছে, কোশ্চেন মার্ক। তাহলে দেখো এটার ক্ষেত্রে কিভাবে হচ্ছে, এটা 2 to 5 থেকে 15 কি করে হচ্ছে, যদি আমরা এটাকে বর্গমূল করে দিই তাহলে কত হবে, 15:15 ইন্টু 15, তাহলে কত হচ্ছে, 15 হবে। তাহলে এখানে হচ্ছে দেখো সেকেন্ডটা বেরিয়ে গেছে। এবার এটার ক্ষেত্রেও একই রকম 256 আছে, 256, এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কি হবে, 16 ইন্টু 16, তাহলে কত হচ্ছে এটা, 16। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 9 নম্বরটা দেখো এখানে কি আছে, 731 ইস টু 902, ডবল ইস টু 655 ইস টু কোশ্চেন মার্ক। তাহলে দেখো এটার ক্ষেত্রে এইখান থেকে এইটা কি করে আসছে দেখো তো, বা এটার এটা রিলেশনটা কি, দেখো এখানে কি হচ্ছে, যদি আমরা এটাকে 7+3+1 করি কত হচ্ছে, 10, 11 হচ্ছে। এখানে দেখো 9+0+2 যদি করি কত হচ্ছে, এখানে 11 হচ্ছে। তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে, 11 হচ্ছে, এখানে যোগ করলে 11 হচ্ছে। তাহলে দেখো এখানে এটার ক্ষেত্রে কি হবে, 6+5+5 ইকুয়াল টু কত হচ্ছে, 10, আর 6 কত হচ্ছে, 16 আসছে। তাহলে দেখো অপশন যেগুলো দেওয়া আছে ওগুলো যদি আমরা যোগ করি এক এক করে, দেখো এখানে কি এসছে, 5 আর 5 10, আর 7 17, তাহলে এটা হবে না, 16 আসতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে কি আছে, 6 আর 4 10, আর প্লাস 6, তাহলে কত, 16 আসছে, 16। তাহলে এটা সঠিক উত্তর। দেখো এবারে আর গুলো আছে, যেগুলো আছে দেখো 8+5, এখানে কত আসছে, 13, তাই এটা হবে না। এখানে কত আসছে, 9 6 15 প্লাস 3, অর্থাৎ 18 আসছে, তাহলে এটা হবে না। তাহলে অপশন হবে 646, অর্থাৎ 646 নাম্বার বি অপশন হবে সঠিক উত্তর। এটার ক্ষেত্রে কি আছে, নাম্বার 10-এ দেখো 357 ইস টু 73, ডবল ইস টু কোশ্চেন মার্ক ইস টু কোশ্চেন মার্ক। তাহলে কিন্তু এটার ক্ষেত্রে দেখো একটু আলাদা আছে, দুটোতেই কি আছে, কোশ্চেন মার্ক আছে। তাহলে দেখো এবারে কি হবে, এটা 357, 357 আছে এখানে, আর এখানে কত আছে, 73 আছে। তাহলে দেখো এটা কি করে পাচ্ছি, যে মাঝখানের যে ডিজিটটা আছে সেটা যদি আমরা বাদ দিয়ে দিই, এটা যদি আমরা বাদ দিয়ে দিই এবং তাহলে পড়ে থাকে কত, 37, ওটাকে যদি আমরা উল্টে দিই কত হবে, তাহলে 73 কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এবারে দেখো অপশানে দেখো কোনগুলো আছে, অর্থাৎ কি এখানে আমরা কি পেলাম, মাঝে ডিজিটটাকে বাদ দিয়ে যেগুলো থাকছে ওগুলো কি হবে, আমরা উল্টে দিচ্ছি। তাহলে দেখো এগুলোর ক্ষেত্রে এটাতে কোনো মাঝের ডিজিট হয় না, তাহলে এটা হবে না। এবারে এটাতে দেখো মাঝের এটা যদি আমরা বাদ দিই তাহলে কত হবে, উল্টে দিলে কত হবে, 42, কিন্তু এখানে আসছে না। এবারে এটা দেখো কি আছে, 429, 429, এটাকে যদি আমরা এইটাকে যদি আমরা বাদ দিই এবং যদি উল্টে দিই যেগুলো পড়ে আছে কত হবে, তাহলে 94 দেখো এখানে আছে। তাহলে এই অপশনটা হবে সঠিক উত্তর। দেখো এটার ক্ষেত্রে যদি আমরা এটাকে বাদ দিই, কি আছে এটা, 135, যদি আমরা 3টাকে বাদ দিই আর এটা কত পড়ে আছে, 15 পড়ে আছে,
এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কত হবে 51, কিন্তু এখানে নেই, তাহলে এটা হবে না। তাহলে অপশন হবে কোনটা? অপশন সি, 429:94। দেখো 11টা কি আছে দেখো, 33:, কত আছে 36 আছে, (21:21) কোশ্চেন মার্ক। তাহলে দেখো এইখান থেকে এটা আমরা কি করে পাচ্ছি, 33 কে আমরা যদি করি, লিখি, কি পাবো আমরা? 3 + 3 এর যদি আমরা হোল স্কোয়ার করি কত হবে তাহলে? 6 স্কোয়ার। তাহলে কত হবে? 36 আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। দেখো এখানে 36 পেয়ে যাচ্ছি। তো ঠিক একই রকম ভাবে এখানে কত আছে? 21 আছে। তাহলে 21, তাহলে কি করব আমরা? 2 + 1 তার স্কোয়ার করে দেব। তাহলে কত হবে? 3 স্কোয়ার, অর্থাৎ কত হবে? 9। তো তাহলে অপশন ডি হচ্ছে সঠিক। তাহলে দেখো 12 নাম্বার কি আছে? 4:32, (8:) কি আছে? কোশ্চেন মার্ক আছে। তাহলে দেখো এটার ক্ষেত্রে কি আছে? 4 থেকে আমরা 32 কিভাবে পাচ্ছি দেখো। তাহলে 4 আছে, 4 × 2 যদি করি, এবং কত হচ্ছে তাহলে? 8 হচ্ছে। 8 এর সঙ্গে যদি আমরা আবার 4 গুণ করি কত হচ্ছে? 32 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটা তো দেখো ঠিক এটাও একই রকম ভাবে 8 আছে, 8 এর সঙ্গে আমরা কি করব? 2 গুণ করব, কত পাবো? 16, ইন্টু আবার 8 কে আমরা কি করব? গুণ করে দেবো। তাহলে কত হবে? 16:8, 128। তাহলে অপশন কোনটা হবে? এ। অপশন এ হবে এটার সঠিক উত্তর। তাহলে এটা কি আছে? 190 আছে, () কত আছে? 10 আছে। এবার এখানে কি আছে? () 102 কি আছে? এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে। তাহলে দেখো এখান থেকে এটা কি করে হচ্ছে তাহলে? তাহলে 190 কে যদি আমরা করি 1 + 9 + 0 কত পাচ্ছি আমরা? 10 পাচ্ছি। দেখো হয়ে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে। তো ঠিক পরেরটাও একই রকম সিমিলারলি হবে। দেখো কি আছে তাহলে? 1 + 0 + 2, তাহলে আমরা কত পাবো? 3। তাহলে এটার অপশন হবে বি, 3 উত্তর এটার অপশন। দেখো এটা হচ্ছে কি একদম সহজ, যেটাকে প্রসেস বলে। দেখো তোমাদের এই অঙ্কগুলো দেয়, কারণ অনেক সময় মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য এগুলো দেয়। তো দেখো এখানে কি আছে? 43 আছে, এখানে আছে কি আছে? তার ঠিক উল্টোটা, অর্থাৎ কত হচ্ছে? 34 আছে। অর্থাৎ কি করেছে? এখানে ডিজিট গুলোকে কি করেছে? উল্টে দিয়েছে শুধু খালি। তো দেখো এখানে দেখো অপশন কি আছে? 52 আছে। এটাকে যদি আমরা উল্টে দিই কত হবে তাহলে? 25। তো দেখো এখানে অপশন সি হচ্ছে এটার, অর্থাৎ এখানে কত ছিল? 52, সেটাকে উল্টে দিলে কত হবে? 25। তো অপশন সি হবে সঠিক উত্তর এটা। দেখো এটার ক্ষেত্রে কি 15 নম্বরে তাহলে কি আছে দেখো? 5:24, (8:) কোশ্চেন মার্ক। তাহলে দেখো এটার ক্ষেত্রে 5 থেকে 25 কি করে 24 কি করে আসছে? তাহলে 5 এর যদি আমরা স্কোয়ার করি কত হবে? 25 হবে। ওখান থেকে যদি আমরা 1 মাইনাস করি কত হচ্ছে তাহলে? 24 আমরা পেয়ে যাচ্ছি। তো দেখো এখানে কি আছে? 8 আছে। তো একই রকম ভাবে 8 স্কোয়ার করলে কত হবে? 64, মাইনাস যদি 1 করি তাহলে কত হচ্ছে? 63। তাহলে অপশন ডি হচ্ছে এটা সঠিক উত্তর। তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে, অর্থাৎ 16 নম্বরে কি আছে? 30:42, (56:56) কোশ্চেন মার্ক আছে। তাহলে দেখো এটার ক্ষেত্রে 30 থেকে 42 কিভাবে আসছে? 30 কি আছে? এটা হচ্ছে 30, 30 কিভাবে আসছে দেখো। এটাকে যদি আমরা করি 5 স্কোয়ার করি, 5 স্কোয়ার করি প্লাস 5 স্কোয়ারকে যদি আমরা +5 করি কত হচ্ছে তাহলে? 25 + 5, তবে গিয়েই আসছে কত? 30, তবে গিয়েই 30 আসছে। তো দেখো এটার ক্ষেত্রে কত আসছে? এটা হয়েছে 5 স্কোয়ার প্লাস 5, তবে গিয়ে এটা হচ্ছে, অর্থাৎ 5 স্কোয়ার প্লাস 5। এটাতে কত হবে তাহলে? 6 স্কোয়ার প্লাস 6, তাহলে কত হবে? 6 6 36, 36 প্লাস 6 ইকুয়াল টু কত হচ্ছে? 42। এটার ক্ষেত্রে কত হবে দেখো? 56 আছে, তাহলে কত হবে? 7 স্কোয়ার প্লাস 7, তাহলে 7 স্কোয়ার কত? 49, প্লাস 7 করলে কত হচ্ছে দেখো? 56 এসে যাচ্ছে। তাহলে পরেরটা কত হবে তাহলে? একই রকম ভাবে 7 স্কোয়ার প্লাস 7, পরেরটা কত হবে তাহলে? 8 স্কোয়ার প্লাস 8 হবে। তাহলে 8 স্কোয়ার কত? 64, 64 প্লাস 8, অর্থাৎ কত হবে? 72। তাহলে অপশন বি হচ্ছে এটার সঠিক
উত্তর। এখানে কি আছে 17 নম্বরে কি আছে দেখো 663 ইস টু 884 ডবল ইস টু 221 ইস টু কোশ্চেন মার্ক দেওয়া আছে। তাহলে দেখো অপশন গুলো দেখো এখানে কি আছে, এটা থেকে এটা কি করে আসছে, তো দেখো এখানে ঠিক করে দেখো এখানে কি আছে, প্রথম দুটো ডিজিট হচ্ছে কি হচ্ছে রিপিট হচ্ছে, অর্থাৎ 6 ছিল আবার 6 আছে এখানে 3 হয়েছে, তাহলে প্রথম দুটো ডিজিট কি আছে সেম আছে, সেম আছে, এখানেও সেম আছে, কিন্তু দেখো এই যে আছে কত আছে 3 আছে, তাহলে এটা যদি আমরা লিখি এই দুটো ডিজিট সেম, এবারে 3টা দেখো কি করে হচ্ছে, এটাকে যদি আমরা অর্ধেক করে দিই অর্থাৎ কি 6/2 করে দিই, দেখো কত আসছে 3 আসছে। এটার ক্ষেত্রেও দেখো একই রকম ভাবে 8 যদি আমরা 2 করে দিই অর্থাৎ যদি আমরা অর্ধেক করে দিই তাহলে কিন্তু এই 4টা কিন্তু আসছে, এখানেও একই রকম 3টাও আসছে। তো দেখো এখানে যেটা আছে 2 2 1, এটাও দেখো কি আছে রিপিট আছে, এবার এই 1টি যে এসছে এটা হচ্ছে অর্থাৎ কি 2 এর অর্ধেক অর্থাৎ 1। তো দেখো এখানে অপশন আছে কি আছে, রিপিট এখানে আছে কোথায় কোথায়, একটা আছে এটাতে, দুটো আছে রিপিট আছে, কিন্তু লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে কি প্রথমটার অর্ধেক। তো তাহলে এটার ক্ষেত্রে হবে না, তাহলে এই অপশনটি হবে না, এক্ষেত্রে কোনো রিপিট নেই, এক্ষেত্রে দেখো আছে রিপিট আছে, কত আছে 5 এবং 5, কিন্তু লাস্টেটা কত আছে 4, তাহলে 5কে যদি আমরা অর্ধেক করি কিন্তু 4 আসছে না, তাহলে এটা হবে না। এবার এই এটাতে দেখো কি আছে 4 আছে, আর এখানে কত রিপিট আছে, এটা এখানে কি আছে 2 আছে, 4 4 2 আছে, এটা রিপিট, আর এটা হবে কি এটার মতো, এটার অর্ধেক হয়ে যাবে অর্থাৎ 4 এর অর্ধেক কত 2, তাহলে এটা হবে সঠিক উত্তর অপশন এ, সঠিক উত্তর। 18 নম্বরে আছে কি দেখো 6:18 ডবল ইস টু 4 কোশ্চেন মার্ক, তাহলে দেখো এখানে রিলেশনটা দেখো এখানে কি আছে 6:18 আছে। তো অনেকে আমরা করে থাকি কি এখানে 6 × 3, তাহলে কত হচ্ছে 18, কিন্তু এখানে 4 × 3 12, কিন্তু এখানে অপশন নেই, তাহলে এটা কি করে হচ্ছে দেখো, আমরা যদি 6 এর স্কোয়ার করে দিই কত হচ্ছে 36 হবে, তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হচ্ছে তখন আমরা 18 পাচ্ছি। এবারে ঠিক একই রকম ভাবে এটাও কি করব আমরা 4 স্কোয়ার করে দেবো, কত হবে তাহলে 16 হবে, তাকে 2 দিয়ে ভাগ করব তাহলে কত হবে 8, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর এটার। এটার ক্ষেত্রে কি আছে 19 নাম্বার কি আছে 4:1/4 ডবল ইস টু কোশ্চেন মার্ক ইস টু 1/5, তো দেখো এই রিলেশনটা এখানে দেখো কি আছে 4:1/4, অর্থাৎ কি এটা হচ্ছে কি এটার অনন্যক, অর্থাৎ 1/4 এর অনন্যক যদি আমরা করি কি হবে ঠিক উল্টে যাবে, অনন্যক মানে কি 1 হয়ে যাবে, তখন কি হবে 4 হবে, এটাকে বলে হচ্ছে অনন্যক, অনন্যক। তাহলে দেখো এটার ক্ষেত্রে ঠিক একই রকম আছে কি আছে 1/5 আছে, তাহলে এটার অনন্যক কত হবে তাহলে শুধু 5 হয়ে যাবে, তাহলে অপশন কোনটা, অপশন সি হচ্ছে এটা সঠিক উত্তর। 20 নম্বরে কি আছে 94:26 ডবল ইস টু 64 কোশ্চেন মার্ক, তাহলে দেখো এটার ক্ষেত্রে কি রিলেশনটা কি আছে 94 থেকে কি আছে 26 আছে, তাহলে আমরা যদি 94 আছে এটাকে আমরা কি করব 9+4 যদি করি কত হচ্ছে, তাহলে এটা 9+4 করলে 13, 13 হচ্ছে, 13 কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি কত হবে তাহলে 26 হবে, অর্থাৎ এটা হবে, তাহলে এটার ক্ষেত্রেও ঠিক একই রকম 62 আছে, তাহলে আমরা কি করব 6+2 কে যোগ করব আমরা কত হবে তাহলে 8 হয়ে যাবে, 8 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে কত হবে 16, তাহলে অপশন বি হবে এটা সঠিক উত্তর। তাহলে দেখো এটাতে কি আছে 21 নম্বরে কত আছে 89:72 ডবল ইস টু কোশ্চেন মার্ক, এখানে কিছুই দেওয়া নেই, তাহলে দেখো এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে রিলেশন আমরা পাচ্ছি এখানে 89 ছিল, সেটাকে যদি আমরা 8 × 9 করি কত হচ্ছে তাহলে পরেরটা পেয়ে যাচ্ছি আমরা, অর্থাৎ 72 পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এখানে অপশন গুলো কি আছে, অর্থাৎ কি দুটো ডিজিটে গুণ ফল আমরা পাচ্ছি পরেরটা, তাহলে দেখো এটা কত আছে 1 4 আছে, অর্থাৎ কি 1 × 4 করলে আমরা 4 পাচ্ছি কিন্তু 5 আসছে না, তাহলে এটা হবে না। এটার ক্ষেত্রে কি আছে দেখো 66, অর্থাৎ 6 × 6 করলে কত হবে 36, কিন্তু এখানে 12 আছে, তাহলে এটা হবে না। এবারে দেখি আমরা এটা দেখি, এটার ক্ষেত্রে কি আছে 4 × 8 হবে, প্রথমটা 4 × 8 কত হবে 32, কিন্তু এখানে কত আছে 36, তাহলে এটা হবে না। তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা করি কত আছে
30 আছে, 30 কে যদি আমরা করি 3 মাল্টিপ্লাই 0 সমান কত পেয়ে যাচ্ছি আমরা 0। তাহলে অপশন সি হবে এটা সঠিক উত্তর। দেখো 22 নম্বরে কি আছে 63:9 49 কোশ্চেন মার্ক দেওয়া আছে। তাহলে দেখো অনেক ক্ষেত্রে এটা যেটা আছে দেওয়া আছে, তাহলে 63:9, তাহলে অনেক ক্ষেত্রে এরকম করে যে 6 প্লাস 3 করলে কত হচ্ছে, 6 প্লাস 3 করলে 9 হচ্ছে, অর্থাৎ কি এইটা বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি 4 প্লাস 9 করি কত হবে, তাহলে 9 13 হবে, কিন্তু এখানে অপশন কোনো দেওয়া নেই, তাহলে এটা হবে না, তাহলে এটা হবে না। তাহলে দেখো এটাতে কত কিভাবে তাহলে আসছে, এটাতে কত আছে, এটাতে 63 আছে, তাহলে আমরা যদি 9 এর সঙ্গে 7 গুণ করি কত হবে, তাহলে তবে গিয়ে পাচ্ছি আমরা 63। অর্থাৎ এইটার সঙ্গে যদি আমরা 7 মাল্টিপ্লাই করি তবে গিয়ে আমরা 63 পাচ্ছি। তাহলে এখানে কোন নাম্বারটা হবে বা কোন ডিজিটটা হবে যেটার সঙ্গে 7 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে 49 পাবো। দেখো তাহলে এখানে অপশন দেখো 12 এর সঙ্গে 7 করলে গুণ 49 আসছে না, 3 এর সঙ্গে 7 গুণ করলে 49 আসছে না, 36 এর সঙ্গে 7 গুণ করলে 49 আসছে না, কিন্তু দেখো 7 এর সঙ্গে যদি আমরা 7 গুণ করি তাহলে 49 আসছে। তাহলে এটার উত্তর হবে 7, অর্থাৎ অপশন এ হবে এটা সঠিক উত্তর। তোমাদের যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে যত খুশি পারো তোমরা শেয়ার করতে পারো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।